আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আইবিএ এর একজন ফ্রেশ এমবিএ গ্র্যাজুয়েট আনুমানিক কত টাকা আর্ন করতে পারেন তার আর্লি ক্যারিয়ারে। ভিডিওটা দেখে অনেকে একটা প্রশ্ন করেছেন, আইবিএ এর সিজিপি এর সাথে ক্যারিয়ার অথবা আর্নিং এর কোনো রিলেশন আছে কিনা, অর্থাৎ কিনা ভালো সিজিপিএ ভালো আর্নিং বা ক্যারিয়ারের নিশ্চয়তা দেয় কিনা। প্রশ্নটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, তাই আজকে এ বিষয়ে কিছু কথা বলবো। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, আমি খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি আইবিএ এমবিএ অ্যাডমিশনের ক্র্যাশ কোর্স, যেখানে প্রথম 50 জন কোর্সটি করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। রেজিস্ট্রেশনের জন্য ফর্মের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ফর্মটি ফিল আপ করে আপনার সিটটি নিশ্চিত করুন। আর এ সংক্রান্ত অ্যানাউন্সমেন্ট মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন আসুন মূল ভিডিও শুরু করি। কথা বলছিলাম আইবিএ এর সিজিপি এর সাথে আর্লি ক্যারিয়ার গ্রোথের কোনো সম্পর্ক আছে কিনা। দেখেন, আমি আমার ছোট্ট ক্যারিয়ারে বেশ কয়েকবার ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে ইন্টারভিউ করেছি। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আপনারা দুইজন ক্যান্ডিডেটের কথা চিন্তা করেন যারা ইন্টারভিউ দিতে আসছেন। একজনের এমবিএ এর সিজিপিএ 2.5 আর একজনের 3.9। একজন ক্লাসের সব থেকে খারাপ ছাত্র আর একজন সব থেকে ভালো ছাত্র। এখন আমার কাছে যখন সব থেকে খারাপ ছাত্র অর্থাৎ যার সিজিপিএ 2.5 তার সিভিটা আসবে, তখন যেহেতু ফ্রেশ গ্র্যাজুয়েট, জব এক্সপিরিয়েন্স কিছুই থাকার কথা না, তাই আমি এই ক্যান্ডিডেটটাকে যখন জাজ করব তখন সিজিপিএ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। 2.5 এটার মানে হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট এই ক্যান্ডিডেট মোটেও রেসপন্সিবল ছিল না, তাই অ্যাজ এ এমপ্লয়ার আমি কিভাবে তার উপরে ভরসা করব যে সে রেসপন্সিবলি তার যে কাজগুলো বা দায় দায়িত্বগুলো থাকবে সেগুলো পালন করবে। সুতরাং আমি যদি এই ক্যান্ডিডেটকে এই প্রশ্নটি করি, তাহলে তার পক্ষে এটা ডিফেন্ড করা অত্যন্ত কঠিন বা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। তাহলে বুঝতেই পারছেন, একটা ভালো সিজিপিএ ইন্টারভিউ বোর্ডে অন্ততপক্ষে আর্লি ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ। এখন আসেন, ভালো বলতে কতটা ভালো। দ্বিতীয় যেই ক্যান্ডিডেটের কথা বলেছি, সেই ক্যান্ডিডেট যখন ইন্টারভিউ বোর্ডে আসবে এবং তার যে রেজাল্ট, সেই রেজাল্টটি যখন আমি দেখব, অন্ততপক্ষে আমার ইমপ্রেশনটা এরকম হবে যে এই ক্যান্ডিডেট অত্যন্ত পড়ুয়া। একটু নেগেটিভলি যদি আমরা বলি, বুকিশ অথবা নার্ড এই ধরনের শব্দ আমরা অনেক সময় অতিমাত্রায় পড়ুয়া ছাত্রদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অনেকেই ধারণা করেন এই ধরনের ছাত্রদের ক্রিয়েটিভিটি কম থাকে, অথবা তারা যেহেতু টেক্সট বুক নির্ভর হয়ে থাকে, অনেক সময় তারা নিজেদের ক্রিয়েটিভিটিকে অ্যাপ্লাই না করে যেটা পড়ে এসছে বা টেক্সট বুকে যেটা লেখা আছে সেটার উপরে অতিমাত্রায় ডিপেন্ডেন্ট হয়ে যান, যেটা ক্রিয়েটিভিটির জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই ব্যক্তিগতভাবে আমি যখন এই ধরনের ক্যান্ডিডেট হ্যান্ডেল করব, আমি অবশ্যই একটু দ্বিধাবোধ করব এবং দুবার ভাববো এ ধরনের ক্যান্ডিডেটকে অনবোর্ড করার ক্ষেত্রে। তাহলে বুঝতেই পারছেন, খুব ভালো সিজিপিএও অনেক সময় ইন্টারভিউ বোর্ডে নেগেটিভ ইমপ্রেশন বা ইম্প্যাক্ট ফেলতে পারে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে সেফ জোন কোনটি, অর্থাৎ কি ধরনের সিজিপিএ আপনাদের জন্য ভালো হবে। আমার মতে আপনারা যদি আইবিএ এর এমবিএতে 3.3 থেকে 3.6 এই রেঞ্জের মধ্যে একটা সিজিপিএ নিয়ে বের হতে পারেন, তাহলে আমি বলবো এই রেজাল্ট আপনার জন্য নিরাপদ। তবে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। তবে আইবিএ এর একটা এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি যখন আইবিএ ছাত্র ছিলাম, বেশ কয়েকবার একাধিক শিক্ষকের কাছ থেকে আমরা কথা শুনেছি, আইবিএ তে যারা মিডল রেঞ্জের সিজিপিএ ধারী ক্যারিয়ারে তারাই সব থেকে ভালো করে। তবে এখানে একটা কথা অবশ্যই বলতে হবে, যারা ফ্যাকাল্টি হতে চান অর্থাৎ শিক্ষকতা পেশায় যেতে চান, তাদের ক্ষেত্রে আমি এতক্ষণ যে উদাহরণ দিয়েছি সেই উদাহরণ একেবারেই অ্যাপ্লিকেবল হবে না। তো ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি এই বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। আর এ ধরনের ভিডিও যদি নিয়মিত দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।